আপনারা প্রিভিউতে যে ভিডিও দেখতে পেলেন এরকম একটা নরমাল ভিডিও কি কিভাবে এরকম হাই কোয়ালিটিতে এডিটিং করে ফেলবেন। তো এরকম ভিডিওগুলো দেখে থাকবেন আপনারা টিকটকে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং আছে, তো আপনি আপনারা একটা নরমাল ভিডিওকে এরকম এডিটিং করতে পারবেন। এরকম ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হলো ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়াই মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে আপনি এরকম ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট পেয়ে যাবো। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা এডিটিং করতে চাই ওই ভিডিওটা সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিব আপনাদের দেখানোর জন্য। তারপর এখান থেকে এইচডি তে ক্লিক করে দিব, তারপর এখান থেকে অ্যাড এ ক্লিক করে দিব। তো দেখুন আমার নরমাল একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আমি আপনাদেরকে ফুল এইচডি হাই কোয়ালিটি করে দেখাবো। তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এরকম এডিটিং গুলো করতে পারবেন খুব সহজে। তো নিচে যদি এখানে আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা ইপিক লেখা দেখতে পাবেন, ইপিকটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা ভিডিও ইপিকটে ক্লিক করে দিবেন। ভিডিও ইপিকটে ক্লিক করার পর এখানে আপনারা 4K HD লেখা একটা ইপিক পেয়ে যাবেন। এই যে 4K HD লেখা একটা ইপিক্ট আছে, এই ইপিকটা যদি আপনাদের না আসে এখানে আপনারা সার্চ বারে 4K HDR ইপিক লিখে এখানে সার্চ দিবেন। 4K HDR এই ইপিকটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আমি টিক দিয়ে দিব। তো টিক দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ইপিকটা আনার সাথে সাথে কতটা পরিবর্তন হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে ইপিকটা নিয়ে আসলাম ইপিকটা অ্যাডজাস্ট করে নিব। তো ইপিকটা অ্যাডজাস্ট করার জন্য এখানে পেয়ে যাবো আমরা অ্যাডজাস্ট লেখা, অ্যাডজাস্টে ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো আমরা গোলো লেখা দেখতে পাবো। গোলোটা এখান থেকে একবার আমরা কমিয়ে দিব, এখান থেকে একবার কমিয়ে দিব গোলোটা। তারপর এখান থেকে পেয়ে যাবো ব্লাডটা ফুল বাড়িয়ে দিব। তারপর এখানে পেয়ে যাবো আমরা শার্পনেস লেখা, নিচে পেয়ে যাবো শার্পনেস লেখা, শার্পনেসটা একবার ফুল বাড়িয়ে দিব। শার্পনেসটা ফুল বাড়িয়ে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করব, নিচে স্ক্রল করার পর এখান থেকে সাইজটা আমরা ফুল বাড়িয়ে দিব, 94 করে দিব। তারপর নিচে একটু স্ক্রল করব, নিচে স্ক্রল করার পর এখান থেকে লাইটিংটা আমরা একটু হালকা বাড়িয়ে 65 করে দিব। দেন এখান থেকে আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে, আমরা এখান থেকে টিক দিয়ে দিব। এখন যদি আপনাদেরকে দেখাই ভিডিওটা কিন্তু আমাদের আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর আমরা আরেকটা ইপিক নিয়ে নিব। তো আরেকটা ইপিক নেওয়ার জন্য এখান থেকে আমরা ভিডিও ইপিকটি ক্লিক করে দিব। ভিডিও পিকটি ক্লিক করে দিব। ভিডিও পিকটি ক্লিক করার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। এদিকে স্ক্রল করে চলে আসার পর এখানে পেয়ে যাবো আমরা লেন্স লেখা, লেন্সে ক্লিক করে দিব। লেন্সে ক্লিক করার পর নিচে যদি একটু স্ক্রল করি আমরা এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসবো। নিচে স্ক্রল করে চলে আসলে এখানে আমরা বিগনিটি লেখা একটা ইফেক্ট পেয়ে যাবো। এই যে বিগনিটি লেখা যে ইফেক্ট আছে এই ইফেক্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে টিক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ছিল আমাদের ভিডিওটা, পরে কিন্তু এরকম হয়েছে, এখন কিন্তু এরকম হয়ে গেছে। দেন এখান থেকে আমরা যে ইপিকগুলো নিয়ে নিলাম ওই ইপিকগুলো অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে ভিডিওটা আমাদের যে ইপিকগুলো নিয়ে নিলাম ওই ইপিকগুলো আমরা ভিডিওর আগামাথা সিলেক্ট করে নিব। তো এখান থেকে এইভাবে হাত দিয়ে টেন আমরা ভিডিওর প্রথমে নিয়ে দিব, তারপর এখান থেকে টেন আমরা ভিডিওর লাস্টে করে দিব। তারপর যে বিগনিটি যে ইপিকটা আছে এই ইপিকটা টেন আমরা এরকম ভিডিওর প্রথমে এবং লাস্টে করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কতটা পরিবর্তন হয়ে গেছে। দেন এখান থেকে আমরা আরও এইচডি গুলো করে নিব। তো আরও এইচডি গুলো করার জন্য এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। একবারে ব্যাকে চলে আসার পর নিচে স্ক্রল করে চলে আসবে এদিকে। স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবো আপনারা অ্যাডজাস্ট লেখা, অ্যাডজাস্টে ক্লিক করে দিব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো আমরা ব্যাডনেস লেখা, ব্যাডনেসে ক্লিক করে দেবো। ব্যাডনেসে ক্লিক করার পর হালকা একটু ব্যাডনেসটা আমরা এখান থেকে কমিয়ে দিব করে দিব। তারপর স্ক্রল করে এদিকে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা স্যাচুরেশনে ক্লিক করে দিব। স্যাচুরেশনে ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে 18 করে দিব। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রেখে দিবেন, যতটুকু আপনাদের দেখতে ভালো লাগে বা যতটুকু আপনাদের সুইটেবল অতটুকু আপনারা রেখে দিবেন। স্ক্রল করে এদিকে চলে আসবো আমরা। স্ক্রল করে এদিকে চলে আসলে এখানে পেয়ে যাবো শার্পনেস লেখা, শার্পনেসে ক্লিক করে দিব। এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে আপনারা এরকম ভিডিওটা এডিটিং করতে পারবেন। তারপর এখান থেকে শার্পনেসে ক্লিক করার পর শার্পনেসটা এখান থেকে আমরা ফুল বাড়িয়ে দিব, যেহেতু ভিডিওটা আরো এইচডি গুলো হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা এইচডি হয়ে গেছে। তারপর স্ক্রল করে এদিকে চলে আসলে এখানে পেয়ে যাবে এসএসএল লেখা, এসএসএল এ ক্লিক করে দিব। এসএসএল এ ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে সবুজ কালারটা সিলেক্ট করে নিব। সবুজ কালারটা সিলেক্ট করার পর সবুজ কালারের স্যাচুরেশনটা এখান থেকে আমরা ফুল বাড়িয়ে দেব। তারপর এখান থেকে লুমিনেন্সটা আমরা এখান থেকে বাড়িয়ে করে দিব 55। দেন এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর স্ক্রল করে এদিকে চলে আসবো। স্ক্রল করে এদিকে চলে আসলে এখানে পেয়ে যাবো আমরা বিগনিটিতে ক্লিক করে দিব। বিগনিটিতে ক্লিক করার পর এখান থেকে বিগনিটিটা হালকা একটু বাড়ি 29 করে দিব, যেহেতু ভিডিওর চারি সাইডটা একটু আন্দাজ দেখায়। আর আমাদের যে চেহারাটা আছে চেহারাটা এইচডি গুলো দেখায় ফুল। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটাতে একটু বাড়িয়ে দিই। আপনারা আপনাদের ভিডিওর সাথে যতটুকু সুইটেবল ততটুকু আপনারা রেখে দিবেন। তো আমি এখান থেকে 28 রেখে দিব, এতটুকু দেখতে ভালো লাগে। দেন এখান থেকে টিক দিয়ে দিব। এখন যদি আপনাদেরকে ভিডিওটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা পরিবর্তন চলে আসছে আমাদের ভিডিওটার ভিতরে। তো আমাদের প্রথম ভিডিও কিন্তু এটা ছিল, প্রথম কালারটা কিন্তু এরকম ছিল ভিডিওটা।
একবারে লো কোয়ালিটির একটা ভিডিও ছিল, এখন কিন্তু দেখুন কতটা পরিবর্তন হয়ে গেছে, ভিডিওটা দেখতে ফুল এইচডি গুলো হয়ে গেছে। তো আপনারা যারা এরকম ভিডিওগুলো এডিটিং করতে চান তারা এভাবে কিন্তু করতে পারেন খুব সহজে। আর আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সুন্দরভাবে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। তো এখান থেকে আমাদের ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে, দেন এখানে আমরা ভিডিওটা সেভ করে নিব। তো সেভ করার জন্য এখানে উপরে 1080p লেখা দেখতে পাবো, 1080p তে ক্লিক করে দিব। 1080p তে ক্লিক করার পর এখান থেকে সবগুলো কিন্তু হাই করে দেওয়া লাগবে, তাহলে ভিডিওটা আরো 4K কোয়ালিটিতে আমাদের ফোনে ডাউনলোড হবে। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।